সঙ্গে কেউ নাই, আলী নাই, ওমর নাই, আবু বকর নাই, কেউ নাই। আল্লাহর নবী লোকেশন অনুযায়ী যাইতে 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 মদিনার থেকে প্রায় 10 মাইল দূরে একটা জীর্ণ শীর্ণ বাড়ি দেখতে পেলেন। নবীজি ওই বাড়ির ভিতরে ঢুকে দেখে 70-80 বছরের একটা বুড়ি পশ্চিম দিক ফিরে কি যেন সাংসারিক কাজ করছে। নবী পিছন দিক থেকে যেয়ে বলেন, মা, ও মা, মা আসসালামু আলাইকুম। বুড়ি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখ না ফিরে উত্তর দিয়ে বলতেছে, কে হে, কি জন্য এসেছো? আপনার ছেলের নাম আমর। হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। বুড়ি তার বাগ্নি মেজাজে, বুড়ি যে তার সলাপমূলক আচরণ করে বললেন, আমার আমর তোমার সঙ্গে দেখা করবে না, কারণ আমর সারা রাত গুন্ডামি করে এখন ঘুমাচ্ছে। সূরাতুল আল ইমরান 200 আয়াত, 20টা রুকু, 200 আয়াত, 20টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম শিরোনাম কি বললাম? আল ইমরান। ইমরান একটা পরিবারের নাম, যেই পরিবারে একজন নবী জন্ম নিয়েছিলেন তার নাম হলো ঈসা রুহুল্লাহ। ওই পরিবারের আরেকজন নারী সদস্য ছিলেন মারিয়াম। মারিয়ামের পেট থেকে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর মতন একজন পয়গম্বরকে দুনিয়ার মুখ দেখাইছিলেন। সেই আল ইমরানের 200 আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে নবী, আপনি বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে চলো। যদি আল্লাহর আনুগত্য আর রাসূলের নেতৃত্ব থেকে দূরে সরে যাও, ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ দূরে সরে যায়, যদি কেউ মুখ ফিরায় নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রেখো আল্লাহ পাক কাফেরকে হেদায়েত দেয় না। তাহলে আল্লাহ বলতেছে কার আনুগত্য করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের নেতৃত্ব মেনে চলতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ভিতরেই আছে শান্তি। যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের নেতৃত্ব মেনে চলে, তারাই হলো মুমিন। তারা কি? আরো জোরে বলেন। এবার বলুন তো, আল্লাহর পক্ষে থাকলে, রাসূলের পক্ষে থাকলে মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দুনিয়ায় হয়তো মুসিবত আসবে, কিন্তু মরার পরই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ ফিরে যায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, জেনে রেখো আল্লাহ পাক কাফের সম্প্রদায়কে হেদায়েত দেয় না। আমার ভাইয়েরা, কিছু কিছু মুসলমান আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে থাকতে চায়নি। তার ভিতরে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটার টুপি, এই লোকটার মাথায় টুপি ছিল না? ছিল না? ও আমার জাতি, স্পষ্ট করে বলুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মাথায় টুপি ছিল কি ছিল না? এই আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত নামাজি ছিল কি ছিল না? এই লোকটার মাথায় পাগড়ি থাকতো কি থাকতো না? অথচ দেখা গেল এই লোকটার দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আজও দেখা যায় কিছু টুপিওয়ালাদের দ্বারা ইসলামের বড়ই ক্ষতি হচ্ছে। এখানে হেফাজতের ভাইরা আছেন, তাবলিগের ভাইরা আছেন, চরমনার ভাইরা আছেন, কওমির ভাইরা আছেন, আলিয়া ভাইরা আছেন, সকলের কাছে একটাই দাবি, বিগত ৫৫টা বছর পর এবার কিন্তু আল্লাহর কোরআনের বিধান চালু করার সময় এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সময়টা যদি কোনো টুপিওয়ালার কারণে আমরা পিছিয়ে যাই, এই কোরআন প্রতিষ্ঠার এই লগ্নে যদি কোনো হুজুরদের ফতোয়া দেওয়ার কারণে পিছিয়ে যাই, আরো 100 বছর জাতিরে মারি খাওয়া লাগবে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, কে কোন দলের লোক ওটা আমার জানার বিষয় নয়। আসুন আমরা সবাই মিলে কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকি। আল্লাহ পাক সবাইকে টুপিওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দান করুন। বিএনপির ভাইরা আমাদের ভাই, বিএনপির খালেদা জিয়াকে ওরা অন্যায়ভাবে সাজা ঘোষণা করেছে।
ওদের কারণে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না, ওদের কারণে মতিউর রহমান নিজামী আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার জাতি, এখন যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ওরা কিন্তু আবার মাথা উঁচু করবে। এই জন্য সামান্য পদ পদবি নিয়ে এক অপরের বিরুদ্ধে গালিগালাজ তিরস্কার করে আমাদের সুবর্ণ সুযোগটা বামপন্থী রামপন্থীর হাতে তুলে দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করেছিলেন কয়জন লোক নিয়ে? আরো জোরে বলেন। এই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো না, হেরে গেল? এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করলেন, কারণ 313 জনের ভিতরে কোনো মুনাফিক ছিল না। এবার বলুন তো দ্বিতীয় যুদ্ধের নাম কি? উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। এইবার ওই যুদ্ধে কাফেরদের সংখ্যা হলো 3000, মুসলমান 1000। ওই যুদ্ধে যে কোনো কায়দা একজন টুপিওয়ালা মুনাফিক সোজা হলো। টুপিওয়ালা মুনাফিক সোজা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল 300 লোক নিয়ে 2 দিন 3 দিন আগে কেটে বলল। তাহলে ওই যুদ্ধে আল্লাহ রাসূলের হেলমেট ভেঙে গেল, ওই যুদ্ধে দান মোবারক শহীদ হলো, ওই যুদ্ধে রাসূল আহত হলেন শুধুমাত্র কেবলমাত্র এক টুপিওয়ালার মুনাফিকি করার কারণে। ও আমার জাতি, পায়ে ধরে বলি, সাঈদী রক্ত দিয়েছে, তারপরে মামুনুল হক জেল খেটেছে, আমির হামজা জেলে থাকলো, মতিউর রহমান নিজামী জেল খাটলো, তারপরে বিএনপির নেতা কর্মীরা রক্ত দিল। এই সময় দিন কায়েমের পক্ষের সময় যদি কিছু টুপিওয়ালা মুনাফিকি করে, উহুদের যুদ্ধের মতন আবার মারি খাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে আসলেন, এসে দেখলেন, মদিনার মসজিদে এসে দেখলেন যে মদিনার মসজিদের সাহাবীরা খুব খুশি, কিন্তু সাহাবীরা দেখলেন রাসূলের মন খারাপ। রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ কেন? নবীজি বললেন, তোমরা কি শুনেছো একজন টুপিওয়ালা কয়জন লোক নিয়ে চলে গেছে? কয়জন? 300 লোক। হযরত ওমর ছিলেন খুব রাগী মানুষ, উনি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি খাবার না থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মদিনার মসজিদে বাচ্চাদের পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন পরে এসে যখন মা বাচ্চাদের ডাকে যে ঘরে খাওয়ার জোগাড় হয়েছে, চলো, বাচ্চারা মার মুখে চুমা খেয়ে বলে, ইয়ার মা জান, হে আম্মু, হে আবা, বাবা, ফিরে যাও। রাসূলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি একদিন পূর্ণিমার রাত, আজকে কিন্তু পূর্ণিমার রাত, পূর্ণিমার রাতে ফাঁকা জায়গায় বসেছিলাম। চাঁদ যখন মাথার কাছে আসলো, আমি নবীর চেহারার দিকে তাকাই আর চাঁদের দিকে তাকাই। চাঁদের ভিতরে কলঙ্ক পেয়েছি, নবীর চেহারায় কোনো কলঙ্ক পাইনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সারা দিনের কাজ করে ঘরে ফিরতেন, পোশাকগুলো খুলে দিয়ে নবীজি খাবার খেয়ে ঘুমাতেন। নবীজির পরনের পোশাকটা ছেঁড়া, গায়ের পোশাকটা ছেঁড়া। আগামীকাল রাজ দরবারে যাবেন, নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়ে আমি সুই দিয়ে দিয়ে নবীর কাপড়গুলো সেলাই করতাম। কখন জানি লন্ঠনের তেল ফুরায়ে যেত, আমার হাতের সুচ পড়ে যেত। চিন্তা করতাম, এখনো তো কাপড় সেলাই করা শেষ হয়নি, নবীর কাপড় সেলাই করা শেষ হয়নি, এখন আলো পাবো কোথায়? মনে কৌতূহল জাগতো। নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বলটা সরাইয়া দাও, অন্ধকার ঘর আলোকময় হয়ে যাবে। আমি নবীর চেহারা থেকে কম্বলটা সরাই দিতাম, ঘর আলোকময় হয়ে যেত। সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবী মদিনার মসজিদের মেম্বারে উঠে বসলেন, মনটা কি খারাপ। কেন? 300 লোক নিয়ে এক হুজুর কি করেছে? যুদ্ধের একদিন আগে কেটে পড়েছে। আজকে আমাদের মন খারাপ হয় যখনই আল্লামা সাঈদী টুপিওয়ালা, যখন আরেকজন টুপিওয়ালা তার বিরুদ্ধে কথা বলে, কোন জালেম ফাসিকেরা কথা বলুক, আমাদের কোনো কষ্ট নেই। কিন্তু যখন কোন টুপিওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, তখন মনটা দারুণ দারুণ কষ্ট লাগে। কথা বলেন ঠিক না ঠিক? নিজামী সাহেব যখন জেলে গেল, নিজামী সাহেবের যখন ফাঁসি হলো, এই ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছে একদল টুপিওয়ালারা।
এই শেখ হাসিনার মন জয় করার জন্য একদল টুপিওয়ালারা আনন্দ মিছিল করেছিল, সেই টুপিওয়ালারা এখনো আছে না নাই? আমার কষ্ট লাগে সেখানে কমিউনিস্ট পার্টি মিছিল করুক, আমার দুঃখ নাই। ভারতের অমুসলিমরা মিছিল করুক, আমার দুঃখ নাই। কিন্তু একজন টুপিওয়ালার ফাঁসি হলো, তুমি টুপিওয়ালা কি করে আনন্দ মিছিল করো? তোমার কি মনে একটু দয়া নাই? আল্লামা সাঈদীকে ওরা বানাইছিল ধর্ষক, আল্লামা সাঈদীকে বানাইছিল ওরা যুদ্ধ অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কোরআন শরীফ দিয়ে স্পষ্ট করে বলতে পারি, আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। আল্লামা সাঈদী কোন হিন্দুর ঘরে আগুন লাগাইছে, যদি সঠিক প্রমাণ দিতে পারো, আমি আজিজুল ইসলাম কথা দিলাম, বাংলার জমিনে কোনো মঞ্চাবি কথা বলবো না। কারণ আমি তার এলাকায় গিয়ে শুনেছি কোন হিন্দু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেনি। তবে হ্যাঁ, কিছু দালাল, টাকা খাওয়া দালাল, এরাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। অনেক হিন্দুরা আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দিতে এসেছিল, তাদেরকে জেল গেটের থেকে ধরে নিয়ে ভারতের কারাগারে ভর্তি করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নিজের দলের লোকেরা যখন বিরোধিতা করে তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। আল্লাহর নবী মসজিদের মেম্বারের পরে বসলেন, নবীজি বললেন, ওমর, আলী, আবু বকর, শুনেছো কয় কি? কয় 300 লোক নিয়ে আমার পিছনে যে লোকটা নামাজ পড়তো, ওই লোকটা 300 লোক নিয়ে কেটে পড়েছে, কালকে যুদ্ধে যাবে না। নিজে তো যাবে না, আরো 299 জন লোককে যেতে 300 লোক নিয়ে কেটে পড়েছে। নবীজির মন খারাপ। পিছনে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করে লাভ নাই, আমরা তো আপনার সঙ্গে আছি। মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলে বনে ইসরাঈলরা যেমন কেটে পড়েছিল, আমরা কথা দিচ্ছি কেটে পড়বো না। নবীজি বললেন, এই মদিনায় আর কোন লোক কি আছে যে এই লোকটা কালেমা পড়লে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শূন্যস্থান পূর্ণ হতে পারে? কেউ কোনো কথা বলে না, সবাই নীরব। পিছন থেকে একজন লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় একজন যুবক আছে, কিন্তু যুবকটা কাফের। এই যুবকটা যদি কালেমা পড়ে আমাদের দল অনেক শক্তিশালী হয়ে যাবে। নবীজি বললেন, ওই যুবকটার পরিচয় বলো। ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটা কিন্তু কাফের। নবীজি বললেন, পরিচয় বলো। ওই লোকটি দাঁড়িয়ে বললেন, ওই যুবকটার নাম হলো আমর ইবনে সাবেত। কি নাম? আমর ইবনে সাবেত। ওমর না, কিন্তু আমর ইবনে সাবেত। বুখারীর হাদিস শরীফ আছে, পৃথিবীতে কোন বেনামাজি জান্নাতে যাবে না, একজন বেনামাজি জান্নাতে যাবে, সেই বেনামাজি হলো আমর ইবনে সাবেত। পৃথিবীতে কোন উট জান্নাতে যাবে না, একটা উট জান্নাতে যাবে। পৃথিবীতে কোন উট জান্নাতে যাবে না, একটা উট জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো ঘোড়া জান্নাতে যাবে না, একটা ঘোড়া জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো গাছ জান্নাতে যাবে না, একটা গাছ জান্নাতে যাবে। পৃথিবীর কোনো কুকুর জান্নাতে যাবে না, একটা কুকুর জান্নাতে যাবে। পৃথিবীতে কোনো বেনামাজি জান্নাতে যাবে না, কয়জন বেনামাজি জান্নাতে যাবে? সেই বেনামাজির নাম হলো আমর বিন। হাদিসটা বুখারী, ইমাম বুখারী পড়াচ্ছিলেন, ছাত্র ছিলেন খুব মেধাবী ছাত্র। তারা বললেন, আল্লাহর কোরআন বলছে লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসাল্লি না তারা জান্নাতে যাবে না। আপনি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে, পরিচয় বলেন। ইমাম বুখারী বলেন, সেই লোকটার নাম হলো আমর বিন সাবেত। নবীজির মন খারাপ হলো। পিছন দিক থেকে সাহাবী উচ্চারণ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি কালেমা পড়ে আমাদের দল শক্তিশালী হয়ে যাবে। সাহাবীকে ডেকে নিলেন নবী, ডেকে নিয়ে বললেন, লোকেশন দাও। লোকেশন অনুযায়ী পরের দিন আল্লাহর নবী দ্বীনের জন্য, ধর্মের জন্য, আবু সুফিয়ানের মোকাবেলা করার জন্য একা একা আবু সুফিয়ানের মোকাবেলা করার জন্য একা একাই নবী আমর বিন সাবেতের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সঙ্গে কেউ নাই, আলী নাই, ওমর নাই, আবু বকর নাই, কেউ নাই। আল্লাহর নবী লোকেশন অনুযায়ী যাইতে 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 মদিনার থেকে প্রায় 10 মাইল দূরে একটা জীর্ণ শীর্ণ বাড়ি দেখতে পেলেন। নবীজি ওই বাড়ির ভিতরে ঢুকে দেখে 70-80 বছরের একটা বুড়ি পশ্চিম দিক ফিরে কি যেন সাংসারিক কাজ করছে। নবী পিছন দিক থেকে যেয়ে বলেন, মা, ও মা, মা, আসসালামু আলাইকুম।
বুড়ি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখ না ফিরে উত্তর দিয়ে বলতেছে, কে হে, কি জন্য এসেছো? আপনার ছেলের নাম আমর ভাই। হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। বুড়ি তার বাগ্নি মেজাজে, বুড়ি যে তার সলাপমূলক আচরণ করে বললেন, আমার আমর তোমার সঙ্গে দেখা করবে না, কারণ আমর সারা রাত গুন্ডামি করে এখন ঘুমাচ্ছে। বুড়ি চিনতে পারিনি বাড়িতে কে ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বুড়ির পিছনে নবীজি দাঁড়াই বলতেছে, মা আমার দিকে একটু তাকাও। তাকাইলে কি হবে? আমর তো তোমার কাছে যাবে না, বিক্রি হবে না। নবীজি বললেন, বুঝেছি। তারপর কি একটু তাকানো যায় না? কয় না, তাকানো যাবে না। অনেক কষ্টের পরে বুড়ির সামনে যে নবীজি দাঁড়ালেন, আসসালামু আলাইকুম, মা আমার দিকে একবার একটু তাকাও মা। বুড়ি নবীজির চেহারার দিকে তাকায়, অপলক নগরে তাকায় বলতেছে, হে আল্লাহ, এ তো মানুষ না, এ যে ফেরেশতা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখলে মানুষের ক্ষুধা থাকতো না, সেই নবীকে মক্কার কাফেরেরা মেরেছে। কথা বলে। আল্লামা সাঈদী যখন জেলখানাতে বেরিয়ে আসলেন, যখন গাড়ির থেকে পুলিশের কাঁধে হাত দিয়ে নামতেছিল, কিছু পুলিশ তার সামনে দাঁড়িয়েছিল, কিছু সাংবাদিক দাঁড়িয়েছিল। তাদের সামনে যে মিষ্টি হাসিটা দিয়েছিল, রে ভাই, এখনো পর্যন্ত সেই মিষ্টি হাসিটা চোখ বন্ধ করলে সামনে ভেসে বেড়ায়। তখন কি মনে হয়েছিল যে আল্লামা সাঈদীর স্ট্রোক করেছে? তখন কি তার চেহারা দেখে মনে হয়েছিল যে আল্লামা সাঈদী স্ট্রোকের রোগী? না, স্ট্রোকের রোগী তিনি ছিলেন না। স্ট্রোকের রোগী তাকে বানিয়ে দুনিয়ার থেকে সরাই দেওয়া হয়েছে। কামারখন্দের মুসলমানেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দল করি আর নাই করি সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লামা সাঈদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রতিটা রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব। কথা বলেন ঠিক না ঠিক? যদি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর হত্যাকারীরা আনন্দ পাবে আর আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। কথা ঠিক না বেঠিক? জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লামা সাঈদীর বিচার আমরা দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিডিআর হত্যার বিচারকারীদের ফাঁসি আমরা নিজেদের চোখে দেখতে চাই। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও 16 সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের রক্তের প্রতিবাদ, রক্তের বিচার আমরা দেখতে চাই। আজকে টুপিওয়ালা ভাইদেরকে বলি, সেদিন যখন তোমরা ঢাকায় গিয়েছিলে, আমার সন্তান আমরা যখন ঢাকায় গিয়েছিলাম, আমাদেরকে লাইট নিভাইয়ে গুলি করে মেরে গরম পানি দিয়ে রক্তগুলো পরিষ্কার করেছিল। যেই ফিরাউনের বাচ্চা, ওদের বিচার আমরা প্রকাশ্যে দেখতে চাই, ওদের হত্যা আমরা প্রকাশ্যে দেখতে চাই, গোপনে কোনো বিচার আমরা দেখতে চাই না, চাই না, চাই না। শেখ হাসিনা বলতেছে, আমি টুস করে ঢেকে বলবো, অবশ্যই তুমি ঢুকবা, অবশ্যই তুমি ঢুকবা। তবে সে ঢোকায় এদেশের ক্ষমতার জন্য। ওরা যারা ছিল তারা বললে এখন ভাষণ দিতে গেলে আলু ভাতটা করে ফেলবে। শেখ হাসিনাও যাওয়ার আগে একটু ভাষণ দিতে চেয়েছিলেন, ওয়াকারুজ্জামান বলেছিল এখন ভাষণ দিলে আলু ভাতটা করে ফেলবে। ওরও যে অবস্থা, এরও সেই অবস্থা। কথা বলেন ঠিক না ঠিক? আর আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, সাদা কাগজে লিখে রাখো, কোনো জালেম পালিয়ে যাওয়ার পরে আর নতুন করে সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেনি। সুতরাং তোমাদের জালেম সরকার, এই ফিরাউনের বাচ্চা আর ফিরে আসতে পারবে না। ওই শরীর খারাপ করো না, ফিরে আসতে চাইলে এবার কাল্লা আলাদা করে ফেলানো হবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। বুড়ি ডাক দিয়ে বলে, তো মানুষ নয়, কি ফেরেশতা। বাবা, বাবা তোমার নাম কি? মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। এখানে এসেছে কেন? দিন প্রচারের জন্য। সুবহানাল্লাহ। ও, তুমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মাদের কারণে একটা যুদ্ধ হয়ে গেছে,
আর একটা যুদ্ধের দামামা বাজতেছে, তুমি কি সেই মুহাম্মদ? তুমি তো একজন যুদ্ধ অপরাধী মানুষ। আল্লাহ নবী ভর্ৎসনার শব্দ শুনলেন কিন্তু মন খারাপ করলেন না, কারণ বিপদে অধৈর্য হলে চলবে না। বিপদ আসলে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেই হলো বড় বুদ্ধিমান। বাংলাদেশ জামাত ইসলামের পরে পাহাড়ের মতন বড় বিপদ এসেছিল, মন খারাপ করে ময়দান ছেড়ে দেয়নি। এই জন্য আল্লাহ পাক আবার বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। বিএনপির খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের আইনে তাকে বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হলো, কিন্তু তিনিও দেশ ছেড়ে চলে যাননি। এই জন্য জাতি এখন তাদের দিকেই তাকায় আছে। নবীজি বললেন, মা ভুল বুঝো না মা, আমি যুদ্ধ অপরাধী নই, আমি মানুষের খুন করার জন্য আসিনি, আমি মানুষের কল্যাণের জন্য এসেছি। তো আমার বাড়ি কেন? কয় তোমার একটা যুবক ছেলে আছে নাম আমর। কয় হ্যাঁ আছে, সে নাকি খুব শক্তিশালী, তাকে দাওয়াতি কাজ করতে এসেছি। বুড়ি তখন বলতেছে, বাবা তোর পায়ে দুটা ধরি বাবা, আমি তোর চেহারার দিকে তাকাই মনে করেছি তুই একটা মানুষ না, তুমি একজন ফেরেশতা। তোমার গায়ে যদি আমার আমর মারে আমার তেলটা ফেটে যাবে বাবা, তুমি চলে যাও। ও সাংঘাতিক হিংস্র, যারে তারে মারে, যারে তারা অপমান করে। হুজুর আলেম ওলামা কিছু মানতে চায় না। নবীজি বললেন, বুড়ি মা একটু ডেকে দেওয়া যায়? কয় না। আল্লাহ নবী চলে গেলেন আর বললেন, বুড়ি মা আগামীকালকে আবার নবী তোমার বাড়ি আসবে, তুমি একটু তোমার ছেলেকে বলে রেখো সে যেন আমার কথাটা আগের থেকে শুনে রাখে। বুড়ি বললেন, যা বাবা যা, কখন আসবা সেটা পরের কথা, কিন্তু আমার ছেলে বড় হিংস্র। নবী চলে গেলেন। বুড়ি অনেক দূর পর্যন্ত যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবীজির দিকে তাকাই তাকাই দুই চোখের পানি ফেলে কাঁদে আর কয়, আল্লাহ এই লোকটি কখনো মানুষ খুন করতে পারে না, এই লোকটার হাতে কখনো মানুষের রক্তের গন্ধ পাওয়া যাবে না, কারণ এই লোকটা একজন মানব দরদি মানুষ। 1 মাসের ভিতরে 2 নেতার চেহারা দেখেছি। এক নেতাকে দেখেছি জনসভায় যাওয়াকালীন অবস্থায় একজন কর্মী মোসাফা করতে এসেছে, তাই একটু নেতার গায়ে ঠেস লেগেছে, নেতা থাপড় মেরেছে। এক নেতার চেহারা দেখেছি। আর এক নেতার চেহারা দেখলাম, সমাবেশে যাচ্ছেন তিনি, বিরাট সমাবেশ, সব মানুষগুলো মোসাফা করছে, একজন প্রতিবন্ধী বগলে 2খান লাঠি নিয়ে দূর থেকে ফেল ফেল নয়নে তাকায় রয়েছে। এত বড় একজন ইসলামী আন্দোলনের নেতা, তার সঙ্গে আমি একটু মোসাফা করতে পারলাম না। এইটা নেতার দৃষ্টিগোচর হলো। নেতা কর্মীদের ভেদ করে ওই প্রতিবন্ধী বগলে লাঠি দেওয়া লোকটার কাছে গেলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে 2 গালে 2টা চুমা দিয়ে বললেন, ভাই তুমি ভুল বুঝো না, তুমিও মানুষ আমিও মানুষ, হাজারো মানুষ আমার সঙ্গে মোসাফা করতে চাচ্ছে, তুমি পারতেছো না। আমি তোমারে ভুলে যাইনি, তুমি আমার ভাই, তোমারে কোলের ভিতরে জড়াই নিয়ে গালে চুমা দিয়ে বললাম, তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। তোমার আমার পরিচয় আল্লাহর কাছে, কে কত আল্লাহ ভীরু, কে কত তাকওয়াবান। একই দুই রাজনৈতিক দলের 2 সিনিয়র নেতা, একজনের কাছে প্রতিবন্ধী বুকের ভিতরে আশ্রয় পাইলো, আর একজন কর্মীর কাছে থাপ্পড় খাইলো। ও আমার জাতি, যেই নেতা প্রতিবন্ধীরে গালে চুমা দিল, ওই নেতার দল আর ওই নেতা যদি ক্ষমতায় যেতে পারে, আমি সাদা কাগজে লিখে দিতে পারি, কোনো মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যাবে না। আমি স্পষ্ট করে বলে দিতে পারি, কোন বাংলাদেশের নাগরিক বিনা বিচারে মামলা খাটবে না। এই জন্য আমাদের বেছে নিতে হবে কাদের কাছে গেলে দেশ শান্তিতে থাকবে। লোকে বলবে কেন আমরা কি কানা, আমরা কি অন্ধ, আমাদের কি কোনো দৃষ্টি নেই? তাহলে আমি বলবো কেন? খোঁজটা আপনাদের নিতে হবে, খুঁজে আপনাদেরই বের করতে হবে। আল্লাহ নবী চলে গেলেন, বুড়ি তাকাই থাকলেন। কিছুক্ষণ পর আমরের ঘুম ভেঙে গেল। মা, ও মা, মা গো, ও মা। মা কোনো কথাই বলে না। আমর ঘুম থেকে জেগে কাপড়ের গুটিটা ধরে আস্তে আস্তে করে যেয়ে দেখে মা
পূর্ব দিক ফিরে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদতেছে। আমার আস্তে করে মার কাঁধের পরে হাত দিয়ে বলতেছে, মাগো, কে তোমাকে বেশি কথা বলেছে? কে তোমাকে অপমান করেছে? কে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে? নামটা বলো, আমি 1 ঘন্টার ভিতরে তার কাল্লা আলাদা করে ফেলবো। মা তখন চোখের পানি মেশে বলতেছে, বাবা, না তো আমার কেউ বেশি কথা বলিনি, কেউ আমার অপমান করি। তাহলে কান্দো কেন? কই এমনি কান্দি, তোর মতন একটা পুত্র সন্তান আমার ঘরে আছে, তাই এটা সুখের কান্না। মা একটু ঘুরাই দিয়েছে, তা না হলে নবীর ক্ষতি হতে পারে। মার হাত ধরে আমর যখন আসে, আমর থমকে দাঁড়াই বলতেছে, মা, অন্যদিন সকালবেলা ঘুম থেকে জেগে উঠি, শুনি রুটির গন্ধ, খেজুরের গন্ধ, কিন্তু মা আজকে ঘুম থেকে উঠে নাকে একটা গন্ধ ভাসতেছে। এত সুন্দর আতর আর গোলাপের গন্ধ আমি কোনোদিন কোনো জায়গায় পাইনি। ও আমার মা, তুমি গোপনে গোপনে কোন দোকানের আতর কিনেছো? ও আমার মা, কোন রাষ্ট্রপ্রধান তোমাকে গোপনে গোপনে আতর দিয়ে গেছে? আমি কত রাজার দরবারে গুন্ডামি করতে গেছি, কত নেতার হয়ে গুন্ডামি করতে গেছি, এত দামি আতর আমি কখনো শুকি নাই, তুমি কোথায় পেলে? মা তখন বলতেছে, বাজান রে, একটা তোর কথা তোরে বলবো, তুই যদি কোনো ক্ষতি না করিস। কয় মা বলো। কয়, ও আমার সন্তান, এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো রাজদরবারের আতর নয়। আমাদের বাড়িতে একজন মহামানব এসেছিল, ওই মহামানবের পায়ের ধ্বনির কারণে আমার বাড়ি সহ আশপাশের এলাকাটা আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। বাজান, তিনি মানুষ না, তিনি ফেরেশতা। আমার বলতেছে, মা, তুমি কি তার নাম পরিচয় নিয়েছো? কই নিয়েছি। একটু বলা যাবে? মা বললেন, হ্যাঁ বলতে পারি, সত্য একটা, সেটা হলো আমি নাম পরিচয় বলবো, কিন্তু তুই তো আর কোনো ক্ষতি করবি না। আমর বলতেছে, মা, আমি কথা দিলাম ক্ষতি করব না। মা তখন বললেন, তিনি আর কেউ নয়, তিনি শেষ জামানার শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এসেছিল তোর হেদায়েতের বাণী শোনানোর জন্য। 3.5 হাত আমর সঙ্গে সঙ্গে রক্তের মতন লাল হয়ে গেল। আমার বলতেছে, মা, তুমি কি অরিজিনাল খবর জানো? কয় কি? কয় এই লোকটার কারণে মক্কা মদিনার সরকার 2 জনে মিলে পুরস্কার ঘোষণা করেছে। তাকে যদি জীবিত ধরে দিতে পারি অথবা মৃত্যু ধরে দিতে পারি, মক্কা মদিনার একটা অংশ আমার নামে লিখে দেওয়া হবে। কাল্লা আলাদা করে যদি মক্কা মদিনার সরকারের কাছে জমা দিতে পারি, 70টা উট দেওয়া হবে, সুন্দর নারী দেওয়া হবে। ও আমার মা কোন পথে চলে গেছে, দয়া করে তুমি নাম জায়গাটা বলে দাও, আমি তার কাল্লাটা মক্কার সরকারের কাছে জমা দেব। তার কারণে যুদ্ধ শুরু হয়েছে, আমি আর যুদ্ধ করতে যাব না, যুদ্ধ করতে দেব না। মা তখন বললেন, বাজান, তুই না শপথ করলি, আমার কথা শপথটা রাখ, তুই না নবীর ক্ষতি করবি না। একান্তই যদি ক্ষতি করতেই চাস, কষ্ট করা লাগবে না, আগামীকাল সকালবেলা নবী মুহাম্মদ আমার বাড়ি আবার আসবে। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্বে মেনে চলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন কোন টুপিওয়ালা যদি আল্লাহ রাসূলের দল থেকে চলে যায়, জেনে রেখো কিছু টুপিওয়ালা কাফেরকে আল্লাহ হেদায়েত দেবে না। তবে চিন্তার কোনো কারণে একজন চলে গেলে 10 জন আসবে, তাই হচ্ছে না? একজন চলে গেলে কয়জন আসবে? 10 জন আসবে। আমার বললেন, মা, তাহলে আসবে? বুড়ি তখন বললেন, আমি জানি নবীরা মিথ্যা কথা বলে না, নবী কালকে আবার আসবে, তুই কালকে প্রতিশোধ নিস। আমার তৈরি হয়ে আছে, কালকে রসুল আসলেই প্রতিশোধ নেবে। আর বুড়ি অপেক্ষায় আছে কখন আল্লাহ ভোর করবে, কখন আল্লাহ সকাল বানাবে। সকাল হয়ে গেল, নবীজি ফজরের নামাজ পড়ে আবার আমরের বাড়িতে দাওয়াতি কাজ নিয়ে চলে গেলেন। অন্যদিন বুড়ি ছিল বারান্দায় বসে, আজকে বুড়ি পাহাড়ের চূড়ার পরে দাঁড়িয়ে আছে। নবীকে দেখেই বলতেছে, বাবা আসসালামু আলাইকুম। বাবা মোহাম্মদ, তুমি কেমন আছো বাবা? রাতটা তোমার কেমন চললো? রাতটা তোমার কেমন গেল?
আমি তোমার জন্য কিছু নাস্তা পানি বানাইয়ে দাঁড়িয়ে আছি, এসো বাবা, হাতের নাস্তাটা খাও। তুমি একবার আমাকে মা বলে ডাকো। 25 বছর আমার ছেলে মা বলে ডেকেছে, যতক্ষণ না যতটুকুন আমার দিল শান্তি পেয়েছে রে বাবা, তার চাইতে বেশি শান্তি পেয়েছি তুমি কালকে 1 ঘন্টা আমাকে মা বলে ডেকেছো। তোমার মতন মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চাইতে রাসূলকে ভালোবাসা না যাবে। বুড়ি দাঁড়ায় আছেন, নবীজি বললেন মা তুমি কেমন আছো? কুশলাদি বিনিময় হচ্ছিল। বুড়ির কথা আর আমরের কথা, বুড়ির কথা আর নবীর কথা আমরের কানে চলে গেল। আমের ঘুম থেকে জেগে আসলো, তরবারি কানে নিয়ে আল্লাহ রসুলের কাদের পরে পিছন দিক থেকে সে কাদের পরে ঠেকাইয়ে বলতেছে মানান তাইয়া শায়েখ। কে হে মুরব্বী? নাম কি? বাড়ি কোথায়? এখানে কেন আসছেন? নবীজি ভয় পেয়ে গেছেন? জোরে বলেন ভয় পেয়ে গেছেন? নবীজি তরবারির মাথাটা ধরে বলতেছে আমর, আমি হলাম শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আপনার নাম তো শুনেছি, আপনার জন্য ঘোষণা হয়েছে আপনার কাল্লা আলাদা করে দিতে বলে পুরস্কার পাওয়া যাবে। এখন আপনি তৈরি হন, কাল্লা আলাদা করে দাড়ি আর চুল ধরে আপনাকে নিয়ে যাব ওই আবু সুফিয়ানের কাছে। নবীজি তখন বললেন আমর, বৈধ বাপদারা যারা দুনিয়ার মুখ দেখে তারা নবী হত্যা করতে পারে না। এ দলিলটা কি আমার আজিজুল ইসলাম আমার না কোরআনের? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে ওরা কাফের। নিশ্চয়ই যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করে এরা কাফের। নিশ্চয়ই যারা কোরআনওয়ালাদের, কোরআনের সৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, ফাঁসিতে ঝুলায়, গুলি করে মারে, এরা সবগুলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। বৈধভাবে যাদের জন্ম হয় তারা আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। বৈধভাবে যারা জন্ম নিয়েছে তারা আর যাই হোক আল্লামা সাঈদীর রায়ের পরে আনন্দ মিছিল করতে পারেনি। নিশ্চয়ই এরা অবৈধ বাপ তারা দুনিয়ার মুখ দেখেছে। আমরের মা বললেন বাবা, এ তুই কি কথা শুনলি? তুই তো বৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছিস, তুই তো নবী হত্যা করতে পারিস না। আমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বুকের ভিতরে জড়াই ধরে বলেন আমর, 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। আগামীকাল বদরের উহুদের যুদ্ধ, তোমাকে দাওয়াতি কাজ করতে এসেছি, দাওয়াতি তাবলীগ করতে এসেছি, তুমি আগামীকাল যুদ্ধের ময়দানে থাকবে। আল্লাহ হয়তো তোমার মাধ্যমে আমার মাধ্যমে দিন টিকাই রাখবে। আমর বললেন আমি কারোর কথায় হেদায়েত পাওয়ার জন্য রাজি নয়, আর আমি তোমার কথা শুনে কালেমা পড়বো না, তাহলে লোক মনে করো আমি ভীতু। নবীজি বললেন সেটা তোমার ব্যাপার, আমার দায়িত্ব ছিল আমালাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল পৌঁছানোর, পৌঁছে দিয়ে গেলাম। যদি হেদায়েত কপালে থাকে কালকে উহুদের ময়দানে দেখা হবে, আর যদি হেদায়েত না থাকে পরকালে তুমিও কৈফাত দেবো আমিও কৈফাত দেবো। নবী চলে গেলেন, বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা নবীজি 700 মুজাহিদকে নিয়ে উহুদের ময়দানে রওনা হলেন। এদিকে বুড়িমা সকালবেলা উঠে ঘুম থেকে জেগে বারান্দায় পায়চারি করে কান্দে আর কয় বালি, আমি আমরের চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসি। মুহাম্মদ আমার পেটের সন্তান নয়, কিন্তু মুহাম্মদ আমার কলিজা জুড়ে নিয়েছে। তুমি মুহাম্মদকে হেদায়েত দিও, মুহাম্মদকে হেফাজত করিও, মুহাম্মদকে আমার কাছে আবার ফিরাই নিয়ে এসো। মুহাম্মদের মা ডাক যেন আমি শুনতে পাই। আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে আমর দেখে মা কান্নাকাটি করে। মা আমর কয় কান্দ কেন? কয় জানিস না আজকে নবী মুহাম্মদ উহুদের যুদ্ধে চলে গেছে, এতক্ষণ বেশি আছে না মারা গেছে, যদি মারা যায় আমি কিন্তু তোরে সন্তান বলে পরিচয় দেব না। আমরের পরিবর্তন একটু আসলো। আমর চিন্তা করলো মদিনায় একটু ঘুরে আসি। আমর মদিনায় ঘুরতে যেয়ে দেখে একদল যুবতী নারী
ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নিয়ে বসে আছে। বাচ্চাগুলো মায়ের মুখের দিকে তাকায় কান্দে, ছোট্ট ছোট্ট করে বলে, আম্মু নবী কি আর ফিরে আসবে না? মা কেঁদে বাচ্চার মুখে চুমা লিগাই বলে, বাজান রে, কান্নাকাটি কর আল্লাহর কাছে, আল্লাহ যেন নবীকে আবার ফিরাই নিয়ে আসে। আমার যে বলতেছে, গো যুবতী, তুমিও কান্দো, তোমার বাচ্চাগুলো দুধে মুখ লাগাই না কেন? যুবতী নারীরা বাচ্চাগুলো বলতেছে, তুমি কি শুনুনি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে? যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তোমার মতন যুবকের এই দুনিয়ায় থাকা ঠিক হবে না। আমার চলে গেলেন মসজিদে, যেয়ে দেখে একদল বুড়া মানুষ যারা যুদ্ধে যাওয়ার অনুপযুক্ত, তারা মদিনার মসজিদে বসে বসে কাঁদতেছে, আল্লাহ নবীকে আমাদের মাঝে আবার ফিরাইয়ে নিয়ে এসো। আমার যে দাঁড়াই মুরব্বীদের সালাম দিলেন। মুরব্বীরা বললেন, যুবক, নবী যুদ্ধের ময়দানে গেছো, তুমি কি শুনুনি? কয় শুনেছি। তুমি এখনো ফিরতেছো, যদি নবী শহীদ হয়ে যায় আমরা তোমাকে কচু কাটা করবো। আমরের পরিবর্তন হলো, আমার বাড়ি আসতেছে, ডাকতেছে, বলতেছে, মা তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে। মা শুনে বলতেছে, বাজান তুই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পোশাক পরে আমি নাস্তা বানাই। মা চলে গেলেন নাস্তা বানানোর জন্য, আর আমর চলে গেলেন যুদ্ধের পোশাক পরার জন্য। যুদ্ধের পোশাক পরে মার ছেলের সঙ্গে মাঝখানে দেখা। মা কিছু হালুয়া রুটি বানায় বলতেছে, বাজান সারার দিন গুন্ডামি করেছি, সারা রাত খাওয়া হয়নি, খেজুর আর একটু রুটি খেয়ে যা, কারণ তুই যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন। আমরের চোখ বেয়ে তখন পানি পড়তেছে। মার গালে চুমা দিয়ে বললেন, মা তুমি না আমার সেইতে নবীরে বেশি ভালোবাসো। তুমি না কালকে বলেছ নবী তোমার সন্তান, সে আমার ভাই, বা সে আমার পথ প্রদর্শক, সে আমার নবী। এতক্ষণ উহুদের ময়দানে গেছে, এখন যদি তোমার হাতের নাস্তা খাই, আর এর ভিতরে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না রে মা। বাচ্চাগুলোর মুখের দিকে তাকায়া, বুড়া মানুষের মুখের দিকে তাকায় যা বুঝেছি, নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। ওমর রাস্তা ছেড়ে দাও, যুদ্ধের ময়দানে গেলাম, যদি বেঁচে আসি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি বেঁচে না আসি আল্লাহ জান তোমার আর আমাকে জান্নাতের নাস্তা খাওয়ায়া দেয়। কিছু রুটি আর হালুয়া মা গালের ভিতরে ঠেলে দিলেন। আমর চলে গেল ওইগুলো চিবাইতে চিবাইতে যুদ্ধের ময়দানে যে নবীর পিছনে দাঁড়াই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবীজি বলছে, কে তুমি? মুখ বাঁধা তো। নবী বলছে, কে তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমর বিন সাবের। নবীজি হাউ মাউ করে কেঁদে বলতেছে, আমর তাকায়া দেখো, যদি আর আধা ঘন্টা আগে আসতে ইসলামের বড় উপকার হতো, খুব দেরি করে ফেলেছ আমর। তাকায় দেখো, আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকের পরে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা চড়ে বসেছে, বুকটা চিরে কলিজাটা বের করেছে, কলিজাগুলো চিবাচ্ছে আর বলতেছে, বদরের প্রতিশোধ নিলাম। চোখ বেরি করে নিয়েছে, কান কেটে নিয়ে মালা বানাইছে, পুরুষাঙ্গ কেটে নিয়েছে ওই পাপিষ্টা মহিলা। একটু আগে আসলে আমার আর একটু উপকার হতো। আমার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ভুলটা সংশোধন করতে দেরি হয়েছে, দয়া করে আপনি আমাকে মাফ করবেন। আমি যুদ্ধের ময়দানে চললাম প্রতিশোধ নেবার জন্য। নবীজি বললেন, আমার যাওয়ার আগে কালেমাটা পড়ে যাও, যদি এই যুদ্ধে তুমি শহীদ হয়ে যাও আমি রাসূল তোমার জান্নাতের জন্য জিম্মাদার থাকবো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটি? নবী বললেন, আল্লাহর পরে ঈমান আনো, তারপর রসুলের পরে ঈমান আনো, তারপর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। এর চাইতে উত্তম আমল আর কিছু হতে পারে? তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, কালেমাটা পড়ে যাও। আমার তরি ঘড়ি করে কালেমাটা পড়ে গেলেন। যুদ্ধের ময়দানে যে অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে এক সময় আমারও শাহাদাত বরণ করলেন। বগলে তীর পড়ল, আমার তীরটা বাম হাত দিয়ে উঁচু করে বলতেছে, ও আমার আল্লাহ, ও আমার রব, 1 ঘন্টা আগে এই রক্তটা ছিল কাফেরের পক্ষে, 1 ঘন্টা পরে এই রক্তটা পড়তেছে কোরআন কায়েমের পক্ষে।
বাব্বাগুলো তীর পড়ল, অনেকগুলো তীরে তীরন্দাজ হয়ে আমর শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল উহুদের পরে লাশ শনাক্ত করতে যেয়ে 69টা লাশ শনাক্ত হলো, আর একটা লাশ শনাক্ত হয় না। পাহাড়ের পাদদেশে 70টা তীর মুখে নিয়ে একটা লাশ পড়ে আছে। নবী বললেন চলো ওখানে যাই। ওখানে যেয়ে দেখে সেই আমর পড়ে আছে। নবীজি বললেন 70 নম্বর সাহাবী হলো আমর। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ও তো কলেমা পড়ি নাই। ওমর বললেন ও তো কলেমা পড়ি নাই, ও জাহান্নামী। নবীজি বলেন আবু বকর আমরের মুখে একটু মুখ লাগাও। কই ইয়া রাসূলুল্লাহ আমি কাফেরের মুখে মুখ লাগাতে রাজি না। কই লাগাও, নবীর আদেশ শোনো। আবু বকর মুখ লাগাইয়ে ঠোঁট চষে, জিহ্বা চষে, উপরের ঠোঁট নিচের ঠোঁট চষে। নবী বলেন চষো কেন? কই ইয়া রাসূলুল্লাহ এত মিষ্টি আর এত সুগন্ধ আমরের মুখ আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। নবী বলতেছে যুদ্ধে আসার আগে মায়ের হাতের নাস্তা খেতে পারিনি। দিন কায়েমের জন্য, রসুলকে হেফাজতের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে জীবন দিয়েছে। মৃত্যুর সাথে সাথে ফেরেশতা প্রতিযোগিতা করে ওরা জান্নাতের নাস্তা খাওয়াচ্ছে। এই জন্য তার মুখে এত সুগন্ধ, এত মিষ্টি। বলুন তো আমর কি কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? তিনি যুদ্ধের ময়দানে যে কি হয়েছেন, আল্লাহ রসুল বলেছেন একজন বেনামাজি কারণ সে নামাজ পড়ার সুযোগ পাইনি, তার আগে শহীদ হয়ে গেলেন। ও আমার জাতি, আজকে এই বিশাল জাতির কাছে কি আমরা এই অদবদ্ধ হতে পারি? এতদিন আজকের এই দিন পর্যন্ত ছিলাম রামপন্থী, এখন আমরা তওবা করে হয়ে যাব কি পন্থী? জোরে বলেন কি পন্থী? আগামী ফজরের ওয়াক্তের আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আজিজুল ইসলাম লিখে দিতে পারি আমর যে জান্নাতে যাবে আপনাকে আল্লাহ সেই জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুতরাং আজকের থেকে শপথ নেব দিন কায়েমের পক্ষে থাকবো, কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমার সঙ্গে দয়া করে রাগ করবেন না। আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত যত কষ্ট হোক দিয়েছি। আগামীতে বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে না থাকলে আল্লাহ যেন জান্নাতে দেখা করাই দেয়। সকলে মিলে বলুন আমিন। ভাই উঠবেন না, দোয়া হবে।